আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে জুম্মার দিনের বিশেষ সুন্নত নিয়ে হাজির হয়েছে। জুম্মার দিনের বিশেষ কতগুলো সুন্নত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যদি আপনারা এই সুন্নতগুলো আমল করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ প্রতি কদমে 1000 বছর নফল নামাজ এবং 1000 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রতি কদমে কদমে এই সুন্নতগুলো খুব সহজ এবং সকলেই করতে পারবেন। এটা তেমন কোনো কঠিন সুন্নত না যে সকলে কেউ করতে পারবে না। এগুলো একদম সহজ, যেগুলো সবাই করতে পারবেন। তবে এই সুন্নতগুলো বলার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকলো, রিকোয়েস্ট থাকলো, সেটা হচ্ছে আপনারা যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আবার ভিডিও আপনার সামনে সকলের আগে চলে যায়। তাহলে বন্ধুরা, আর কথা লম্বা না করে চলুন সরাসরি আমরা সেই সুন্নতগুলোর সম্পর্কে বলি। সেই সুন্নতগুলো হচ্ছে, 1 নম্বরে হচ্ছে জুম্মার আগে সুন্নত মোতাবেক গোসল করা এবং মিসওয়াক ব্যবহার করা, মিসওয়াক করা। 2 নম্বরে উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা, খুশবু ব্যবহার করা। 3 নম্বরে আজান হোক বা না হোক আগে আগে মসজিদে যাওয়া। 4 নম্বর পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 5 নম্বর মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করা হয়, যদি অন্য কোনো মুসল্লিদের কষ্ট না হয়। মনোযোগ সহকারে খুতবা শোনা, মনোযোগ সহকারে খুতবা শোনা। 7 নাম্বার খুতবার সময় অহেতুক কোনো কাজ বা কথাবার্তা না বলা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সুন্নতগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করুক। বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই শেষ। আবার কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।